হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। তো চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা আমার ভিডিওতে এত এত ভালোবাসা দিচ্ছ, আর ডেলি ভিডিও না দিয়ে আর পারলামও না। তো চলো আজকের ভিডিওটা দেখি বুঝতে পারছো। এটা সকালের কোনো ভিডিও না, এটা একটু বেলার ভিডিও। মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে, একদম বেলারই এটা ভিডিও। তো সব কাজ করে টোরে তারপর চলে এলাম তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করতে। তো তোমরা দেখেছো কতটা রোদ্দুর উঠছে, মানে এত রোদ্দুর উঠেছে। আর এই শীতকালে না, যত দিনের বেলা রোদ্দুর উঠবে ততটাই বেশি সন্ধ্যের পর ঠান্ডাটা পড়বে। যেখানে মানে মাঠ এলাকা, গ্রামের দিকে, সেখানে তো বেশি ঠান্ডা পড়ে। তো আমাদের দিকে ঠান্ডাটা এখনও সেরকমভাবে পড়েনি, তবে পড়বে আস্তে আস্তে। তো আমার ভয়েস দেখে শুনেই তোমরা বুঝতে পারবে আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে। কেননা একদিন আমি রাত্রিবেলা শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পুটা করার পর থেকেই ঠান্ডাটা লেগেছে। আর সকালবেলা যেহেতু চানটা করে নিই, এখন অবধি না আমি গরম জলে চান করছি না। আসলে সকালের জলটা, টাইম কলের জলটা না একটু গরম পড়ে, সেই জন্য আর গরম জল করি না, ওই জলেই চান করে নিই। তো তার জন্য আরও ঠান্ডাটা লেগে আছে। জানি না, কাল থেকে ভাবছি যে একটু গরম জলে চান করবো। ঠান্ডা জল বুঝতে যাচ্ছিলাম, সর্দিতে না মাথাটা খারাপ হয়ে গেছে, এত নাক বন্ধ হয়ে যাচ্ছে যে আমি কথা বলতে পারছি না। আজ আবার একটু বেশিই লাগছে যেন। বিশেষ করে সর্দি হলে একটু বেশি শরীরে কষ্ট হয়, কেমন নাকটা বন্ধ হয়ে যায়, তো কথা বলতেই অসুবিধা হয়, অস্বস্তি বোধ হয়। তো একটু গরম জলে এবার দিয়ে চান করতে হবে দেখছি। ভাবলাম একটু ঠান্ডাটা বেশি করে পড়বে তখনই একটু গরম জল করবো। কী বলো তো, গ্যাসে গরম জল করতে গেলে গ্যাসটাও পুড়বে, আবার কারেন্টে একটু যে গরম জল করবো সেটাতে কারেন্ট পুড়বে। কারেন্টে রেখে জল গরম করলে না মোটামুটি ভালোই কারেন্ট পুড়ে। তার জন্য না আমি আরও জল গরমটা করিনি। তখন দাদাভাই শুনে আমাকে বলছিল যে তুমি জল গরম করে নেবে, কিন্তু এত কারেন্ট পড়ে আমি সেই কারণে আর গরম জল করিনি। কিন্তু যা অবস্থা শরীরে দেখতে পাচ্ছি, জল গরম না করে চান করলে আর উঠতেই পারবো না। ভিডিও দেওয়া তো দূরে থাক, ঘরের কাজই করতে পারবো না আমি। দেখি কাল থেকে আমাকে গরম জল করেই চান করতে হবে। তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে আমি এটাই শেয়ার করলাম। তো এটাই করছিলাম কাজ, তো এই কাজটাই এখন না কদিন আমি কী করছি, রোজের দুদিন একদিন ছাড়াই এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তো রোজের একটু করে পরিষ্কার করে নিলে কী বলো তো, এর নোংরাটা কম থাকে আর পরিষ্কারটা তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্য একটু পরিষ্কার করে নিয়েছি। আর আমি যদি 1 সপ্তাহ, 15 দিন কি মাসখানেক পর পর পরিষ্কার করি, তখন না নোংরাটা বেশি হয়, তখন একটু বেশিক্ষণ সময়ও লাগে পরিষ্কার করতে। কাজের মধ্যে থাকি তখন আর অত সময় দেওয়া যায় না, তাড়াহুড়ো করতে হয়। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে বলবে না তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি, যেটুকুনি পারবো সেটুকুনি শেয়ার করবো, যেটা পারবো না সেটা তো বলেই দেবো আগে থেকে। আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবে না। তোমরা তো জানো তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই নয়। আজ অবধি এত দূরে এসেছি শুধু তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টেই এসেছি। আগামীকালও আমি যতটা দূর যেতে পারবো সেটাও তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিছুই যেতে পারবো না, এক পাও আমি এগোতে পারবো না। তাই তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা দেখে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর ভালো লাগুক বা না লাগুক, খারাপ লাগলেও সেটা বলে দেবে মুখ ফুটে যে এটা ভালো লাগেনি। মিথ্যে বিশ্বাস বা মিথ্যে আশ্বাস দেবে না যে ভিডিওটা আমার খুব ভালো লেগেছে দিদি ভাই। এটুকুনি তোমাদের কাছে আমি আশা করি, যেটা সত্যি সেটা সত্যিই বলবে, যেটা মিথ্যে সেটা মিথ্যেই বলবে। আমার মনে রাখার জন্য কিছু বলার দরকার নেই তোমাদেরকে। আজকে আমার ভয়েস ওভার করার মতন একদমই, মানে গলার ভয়েসটা আমার একদমই খারাপ হয়ে গেছে। আর মানে ভয়েস ওভার করতেও আমি পারছি না, এত আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে না, আমি ভয়েস ওভার করতে পারছি না।
খুব অসুবিধা হচ্ছে। চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।